আরে আমার না মাথাটাই খারাপ হয়ে গেছে, তিনটে বাচ্চার জন্ম দিয়েছে। আর আরে আমাদের মৌহা, বুঝেছিস সবাই? কি বুঝবোটা কি? আমি কিছুই তো বুঝতে পারছি না, বোঝাও না আমাকে কি হয়েছে। আরে পাগল, তোর মা ঠাকুমা অবতার ঠাকুরদা, আর তুই বাবা হবি রে। এই বংশের বংশধরও আসবে শম্ভুরি ঘরে, আর আমার অকর্মণ্য ছেলেটা তো নাটক করতেই ব্যস্ত। যদি দুজনের মধ্যে সম্পর্কটাই ঠিক না থাকে তাহলে শম্ভুবাবু কোনোদিনও মানবেন না যে মহুয়া মা হতে চলেছে। আর এবার সবার সামনে সত্যিটা আসবে। সত্যি? না না ঠাকুমা, আরে এসব কি বলছো তুমি? তুমি তুমি ভুল বলছো ঠাকুমা, এটা হতে পারে না। কারণ মহুয়া কি করে গর্ভবতী হতে পারে? আরে তাহলে তুই এত ঘাবড়াচ্ছিস কেন? হ্যাঁ, আরে বাহ শম্ভু বাবা, তুমি তো বেশ তাড়াতাড়ি এগিয়ে গেছো। হ্যাঁ, বিয়ের পরে একটুও বেশি সময় নাওনি। বাহ। না না, এইসব কিছু হতে পারে না। আমি গর্ভবতী নেই। আরে লক্ষণ তো সেই রকম। না 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 না, ঠাকুমা, কিছু 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 একটা ভুল হচ্ছে। অন্য কোনো প্রবলেম হচ্ছে, ওর শরীর খারাপ হয়তো, অথবা পেট খারাপ, কিছু একটা অন্য প্রবলেম। কিন্তু ও গর্ভবতী হতে পারে না। আরে আরে কেন হতে পারে না? আপনারা দুজন তো একে অপরকে ভালোবাসেন, আর ভালোবাসার চিহ্ন রূপে সন্তান তো আসবেই। হ্যাঁ, কিন্তু আমরা একে অপরের সাথে কি ঘনিষ্ঠ? আমরা ঘনিষ্ঠ তো, ঘনিষ্ঠ আর ভালোবাসিও তো একে অপরকে, কিন্তু বুঝতে পারিনি যে এসব এত তাড়াতাড়ি কি করে। আরে চিন্তা করার কোনো দরকার নেই, ডাক্তারবাবুকে ফোন করেছি, উনি এসে দেখে বলবেন কি হয়েছে। আরে ডাক্তারকে ছাড়, আমার মন বলছে যে আমি পুঁতি দিদা হতে চলেছি। আমি স্যাম্পল কালেক্ট করে নিয়েছি, সন্ধ্যে 6টার মধ্যে রিপোর্ট চলে আসবে। আরে রিপোর্টকে গুলি মারো, আমি বলছি ওর বাচ্চা হবে। একবার টেস্টটা হোক না, সবার সন্তুষ্টির জন্য। নাও রিপোর্ট করে নাও, কিন্তু দেখো ডাক্তার, 6টা বেজে 1 মিনিটও হয় না যেন, ঠিক আছে? আরে আমার নাতি হবে, কি আনন্দের কথা। আরে সবাই এখানে দাঁড়িয়ে কি করছিস? উৎসবের আয়োজন কর। দেখো মহুয়া, এখন এই নাটকটা আটকানো যাবে না। যেরকম চলছে সেরকম চলতে দাও। সবাই ভাবছে যে তুমি গর্ভবতী, কারণ আমরা বিবাহিত। সেই জন্য সবার মনে হচ্ছে যে আমরা দেখুন, নাটকটা না হয় আমরা চালিয়ে যাব, কিন্তু সত্যিটা তো কেউ না কেউ জানতে পারবে, তখন সবার কত খারাপ লাগবে বলুন তো। না না, তার চিন্তা তুমি করো না। আমি এটা শুনেছিলাম যে যদি মিথ্যে কোনো ভালো কাজের জন্য বলা হয় তাহলে সেটা সত্যের থেকেও বড় হয়। আর একটু হলেই সমবাবু সত্যিটা বলে দিচ্ছিলেন। হ্যাঁ, কিন্তু আমরা একে অপরের সাথে ঘনিষ্ঠ, আমরা ঘনিষ্ঠ তো, কিন্তু তুই মাঝখানে কথা বলে ওনাকে আটকে দিলি। কিন্তু কোনো ব্যাপার না, এই নাটকটা কি করে শেষ করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। আর তাছাড়াও একবার এই রিপোর্টটা চলে আসুক, তাহলে সবাই জানতে পেরে যাবে যে তুমি গর্ভবতী নও। আর কিভাবেই বা হবে আমরা? আরে এখানে কি করছো তুমি বাবলি? কি হচ্ছে কি এসব? আমিও সেটাই জানার চেষ্টা করছি যে বাবলি তোমাদের দরজার বাইরে দাঁড়িয়ে কি করছে। আসলে আমি মহুয়ার শরীর কেমন আছে সেটাই জানতে এসেছিলাম। দিদি, রাধে বাবু,
আপনারা না একদম ঠিক সময় এন্ট্রি করেছেন। ছোট বাবু আর আমি না এক্ষুনি এটা নিয়ে তর্ক করছিলাম যে ছেলে হবে নাকি মেয়ে। আমি বললাম যে কি যায় আসে, যাই হোক না কেন সেটা বড় কথা নয়, কিন্তু ওর সাথে খেলার জন্য ওর একজন সঙ্গী হওয়া খুব প্রয়োজন। হ্যাঁ দিদি, তোমরা দুজন বুঝেছো আশা করি যে আমি কি বলতে চাইছি। তোর শরীর তো ভালোই লাগছে এখন, আমি আসছি। দিদি, একটু দুর্বলতা তো থাকবেই, আমি একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি। শুধু কেউ যেন আমার কাছে এসে আমাকে ডিস্টার্ব না করে। বৌদি তুমি যাও, হ্যাঁ, আর কেউ তোমায় ডিস্টার্ব করবে না। তুমি রেস্ট নাও। আসছি দাদা। কি বললে? তাহলে আর কি বলতাম আমি। চলো। তুমি ওদের দরজার বাইরে কি করছিলে? সত্যিটা জানতে গেছিলাম, আর জেনেও ফেলতাম যদি আপনি না মাঝখানে আসতেন। কিসের সত্যি? এটাই যে মহুয়া শম্ভুবাবু একে অপরকে ভালোবাসে না, এই সব কিছু একটা নাটক। অত্যন্ত বোকা আপনি যে ওদের মিষ্টি মিষ্টি কথাগুলো বিশ্বাস করছেন। মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? দাদা আমায় মিথ্যে বলে না, আর তুমি সোজাসুজি কেন বলছো না যে ওদের সম্পর্কটা তুমি সহ্য করতে পারছো না? দেখো বাবলি, আমি তোমাকে সাবধান করছি, তোমার জন্য এরপর যদি দাদা বৌদির জীবনে কোনো সমস্যা হয়, আমার এমন রূপ তোমায় দেখাবো যাকে তুমি ঘৃণা করতে শুরু করবে। আর দাদা বৌদির ঘরের বাইরে একদম যাবে না। ওদের আশেপাশে যাওয়ার প্রয়োজন নেই আমার, কিন্তু দূরের থেকেও সত্যিটা কি করে বের করতে হয় সেটা আমি জানি। আমার যখন বাচ্চা হবে তখন আমার শাশুড়ি মা এই সোনার দোলনাটা উপহার দিয়েছিল। তারপর আমি জানকীকে দিলাম, আর এখন তোকে। দেখ মৌহা, তোর শরীরে যে গোপাল ঠাকুর বড় হচ্ছে তার জন্য আমি এটা তোকে দিলাম। আরে আরে আরে, এটা কি করছো তুমি? হ্যাঁ, তুমি বিশ্রাম নাও, এখন থেকে আর এত কাজ করতে হবে না। দেখুন, আপনারা সবাই এখন থেকে এত কেন করছেন? আগে সন্ধ্যাবেলা রিপোর্টটা আসতে দিন। আরে এই রিপোর্ট ছাড়, আমার অভিজ্ঞতায় বলে যে আমাদের এই পরিবারে নাতি আসছে ব্যাস। আর শম্ভু বাবু, হ্যাঁ ঠাকুমা। এবার ভাবনা চিন্তা শুরু কর, এখন থেকে স্বাধীনতা শেষ। দেখ, মৌহা তোর ছায়াকে পৃথিবীতে আনছে, ওর যেন কোনো কষ্ট না হয় এটা আমি বলে দিলাম। সব সময় খেয়াল রাখবি ওর, বুঝেছিস? আর যদি কোনো অভিযোগ পাই তাহলে তো তোকে আমি ছাড়বো না। হ্যাঁ, বড়মা ওনার মতো না হলেই না ভালো হয়, ওনার মতো একজনই যথেষ্ট। এমনি তো এত রকচটা বাচ্চা আমার পক্ষে সামলানো অসম্ভব। হ্যাঁ, তাহলে কি তোমার মতো হবে নাকি? কোনো কিছু না বুঝে সুঝে সারাদিন আমার মাথায় খেয়ে যাবে শুধু। দেখুন আমার শাশুড়ি, আমার ছুটকির ব্যাপারে আপনি এরকম কোনো কথা বলবেন? আচ্ছা, তাহলে তুমি আমার ছোটুর ব্যাপারে যা বাজে কথা বলছো সেই ব্যাপারে কিছু না? বডি বিল্ডার হবে আমার ছোট, একদম আমার মতো। হ্যাঁ, সম্মান করবে সবাইকে, সবাইকে ভালোবাসবে, সাহসী হবে। ছুটকি হবে, সুন্দরী হবে, বুদ্ধিমতী হবে, আর লেখাপড়া করে মিনিস্টার হবে। আপনার ছোটুর মতো ছেলেরা না ওর চারিদিকে দৌড়ে বেড়াবে। আরে ছোট দৌড়াবে না, বরং ওর পিছনে সবাই দৌড়াবে। এক ডাকেই সবাই ওকে চিনবে। ঠাকুমা বলো ওকে, নাম হয়তো ছোট কিন্তু কাজ বড় বড় করে। আরে আমি তো বলবো দুজনেই চলে আসুক, ভালোই হবে। আরে আপনার কথা কি হয়? হ্যাঁ, আমি বলেছি ছুটকি হবে তো মা, যেভাবে ওরা দুজন ঝগড়া করছে, ছোট হোক বা মুন্নি হোক, যাই হোক, তাদের মানুষ তো আমাদেরকেই করতে হবে। দেখুন না, এরা দুজনেই তো এখনো বাচ্চা। আরে তুই ছাড় না, আমরাই তো মানুষ করব, এদের দুজনের দ্বারা কিচ্ছু হবে না। এই দেখুন ম্যাডাম, এটাই হলো সবচেয়ে চতুর, চালাক আর বুদ্ধিমান টিয়া। আরে ওর বুদ্ধি তো ঘোড়ার মতো দৌড়োয়, আর হাতির মতো সব কথা মনে রাখে। আর যে কথাটা একবার শোনে হুবহু সেই কথাটাই ও মুখ দিয়ে বলতে পারে। বোকা বানাচ্ছেন না তো আমাকে? আরে ম্যাডাম, এসব কি বলছেন আপনি? যদি আপনার আমার কথা বিশ্বাস না হয় আপনি নিজেই জিজ্ঞেস করে নিন। ভালোবাসার নাটক শেষ হবে,
সত্যি সামনে আসবে। ভালোবাসার নাটক বন্ধ হবে, সব সত্যি জেনে যাবে, সব সত্যি জেনে যাবে। ঠিক আছে, আপনি এটা আমাকে দিয়ে দিন। আচ্ছা ম্যাডাম। এবার এই টিয়ার ভেতরে থাকবে শম্ভুবাবু আর মহুয়ার প্রাণ। দেখো আমাদের ছোট না উকিল হবে, উকিল, অনেক নাম করা উকিল। আর আমার ছুটকির পেছনে না উকিলের লাইন লেগে যাবে, লাইন। ছোট নিজেই উকিল হবে, ওর কাউকে পিছনে দরকার পড়বে না। দেখো দেশের নাম উজ্জ্বল করবে। আরে শান্ত হয়ে যা না তোরা। কিছুক্ষণ আগেই বলছিলি রিপোর্টের জন্য অপেক্ষা করবি, এখন নিজেরাই ঝগড়া করছিস। আবার কি এনেছিস তুই? মহুয়া শম্ভুবাবুর জন্য উপহার নিয়ে এসেছিলাম। আর আমি কোথাও শুনেছি যে টিয়া পাখি বাড়িতে থাকা খুব শুভ, আর যে বাচ্চা আসবে তার উপরও এর ভালো প্রভাব পড়ে। তাই মাসির পক্ষ থেকে তোর হবু সন্তানের জন্য উপহার স্বীকার করবি তো মহুয়া? এই তো ভালো সংস্কারের লক্ষণ। ভালো হয়েছে বলো বৌদি, বাবলি সব ভুলে একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছে। বাবলি, এই এই উপহারটার জন্য ধন্যবাদ। আর এটা মহুয়ার খুব পছন্দ হয়েছে। বাবলি, ধন্যবাদ, ধন্যবাদ। আরে অদ্ভুত, পাখিটা তো আমার কথাও বলে। আরে মা, 5টা 20 হয়ে গেছে, এক্ষুনি তো রিপোর্ট এসে যাবে, তাই না? আমি তো ভুলেই গিয়েছিলাম। 6টা বাজার আগে এদের সত্যিটা সবার সামনে আনতেই হবে। চল এবার কথা বলা টিয়া, শুরু করে দে তোর কাজ। আরে তুই শুধু দেখবি, ব্যাস আমার নাতি আসছে। এমন উৎসব করব, জানো কি? মা, মা, 6টা বাজতে আর 10 মিনিট বাকি। আরে জানো কি, বরণ ডালা তৈরি আছে তো? হ্যাঁ মা, থালাও সাজানো হয়ে গেছে, লাড্ডু। খুব ভালো করেছিস। এই নে শম্ভু, খবর পাওয়া মাত্রই খাইয়ে দিবি। এটা শরীরের জন্য ভালো আর মুখ মিষ্টিও হয়ে যাবে, ঠিক আছে? আমি দেখে আসছি। আরে আমি তুলবো, আমি তুলবো। এবার সবাই আপসেট হয়ে যাবে, কিন্তু কি বা করার আছে, একদিন না একদিন হতেই হতো। হ্যালো হ্যালো মা, ডাক্তারবাবু, খবর কি? আপনার বৌমার রিপোর্টস চলে এসেছে। তো কি খবর? ভালো খবর তো? হ্যাঁ, একটা খুশির খবর আছে। অনেক শুভেচ্ছা রইল, আপনার বৌমা মা হতে চলেছে। আরে আমি পুতি দিদা হতে চলেছি। শম্ভু, আরে ফাটিয়ে দিয়েছো, ফাটিয়ে দিয়েছো। তুমি বাবা হচ্ছ আর আমি কাকা। বাকি কাজ আমার টিয়া করে দেবে। শম্ভুবাবু আর মহুয়া ঝগড়া করবে, ওদের সম্পর্কের সত্যিটা সামনে আসবে, আর আমার টিয়া সব মুখস্থ করে নেবে। সবাই এখন কত খুশি, কত খারাপ লাগবে সবার যখন জানতে পারবে যে আমি গর্ভবতী নই। কত দুঃখ পাবে সবাই। দুঃখ পাবে, দুঃখ পাবে। আরে বাহ, তোমার ট্যালেন্ট তো অসাধারণ। সত্যি কথা বলো তুমি মহুয়া, তুমি প্রেগন্যান্ট কি করে হলে? এটা কি বলছেন আপনি? যা বলছি একদম ঠিকই বলছি মহুয়া। এক্ষুনি ডক্টর কল করেছিলেন, উনি বললেন তুমি নাকি প্রেগন্যান্ট। এসব কখন হলো, কিভাবে হলো, আমি নিজেই কিছু জানি না। কখন হলো, কিভাবে হলো মানে? আরে কিচ্ছু হয়নি, আপনি জানেন তো।
হর হর মহাদেব, এই ডক্টর না, এরকম হতে পারে না। আমিও তো সেটাই ভাবছিলাম যে এটা সম্ভব না। তারপরে আমার মনে পড়লো যে তুমি তো মহুয়া, তুমি তো সবকিছুই করতে পারো। তাড়াতাড়ি যাই, নাটকটা শেষ না হয়ে যায়। আরে বাবলি, তুমি এইভাবে দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছ? আমি তোমাকে সাবধান করছি, তোমার জন্য এরপর যদি দাদা বৌদির জীবনে কোনো সমস্যা হয়, আমার এমন রূপ তোমায় দেখাবো যাকে তুমি ঘৃণা করতে শুরু করবে। আমার নিজের ঘরেই যাচ্ছি আমি। আপনি চিন্তা করবেন না, আপনি যা বলেছেন আমার মনে আছে। তাছাড়া তুমি দাদা বৌদিকে যে উপহার দিয়েছো খুব ভালো হয়েছে। ভালো লাগছে এটা দেখে যে তুমি আমার কথা শুনেছো। ওই টিয়াটা ওদেরকে খুশি করার জন্য নয়, বরং শম্ভু বাবু আর মহুয়ার জীবনের আসল সত্যিটা সবার সামনে আনার জন্য দিয়েছি। আচ্ছা, তুমি ঘরে যাচ্ছিলে, এসো একসাথে যাই। আপনি আমাকে অপবাদ দিচ্ছেন? তাছাড়া আর কি মনে হয় তোমার? এই রিপোর্টটা পজিটিভ এলো কি করে? কেউ তো ম্যাজিক করে গর্ভবতী করে দেয়নি, কারণ আমি তো আপনি বলতে চান যে মানে আমি শুধু এটুকু জানি যে আমি গর্ভবতী নই, আর এরকম হতে পারে না। আর আপনার তো অভ্যাস হয়ে গেছে আমাকে কোনো না কোনো অপবাদ দেওয়ার। যদি তা না হয় তাহলে প্রমাণ করো, আবার টেস্ট করো, আর সবার সামনে এটা প্রমাণ করো যে তুমি যেটা বলছো সেটা সত্যি। আমি নিজেকে আপনার কাছে প্রমাণ করার জন্য কোনো পরীক্ষা দেব না। আর আজ আপনি আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন, আর যখন আপনি আমাকে বিশ্বাস করেন না তখন আবার টেস্ট করানোর কি মানে আছে? তার মানে আমি যেটা বলছি সেটা সত্যি। এই সমস্যাটা আপনার মনে আছে। আপনি ঠিক করুন যে আপনি কাকে বিশ্বাস করবেন, আপনার মন গড়া ভাবনাকে নাকি আমাকে। ব্যাপারটা শুধু আমার নয় মহুয়া, এখানে যারা আছে সবাই ঠাট্টা তামাশা করবে, প্রশ্ন তুলবে তোমাকে নিয়ে, কারণ আমাদের মাঝে তো কিছুই নেই। আমরা তো ভালোবাসার নাটক করছি, তুমি প্রেগনেন্ট হতে পারো না। আরে সম্ভব, লাড্ডু তো তুই নিচেই। কি হয়েছে মহুয়া? তোরা দুজন আবার ঝগড়া করছিস? না মা। না না মহুয়া, শম্ভু তোমায় কিছু বলেছে? না তো, ওই কিচ্ছু বলেননি। উনি তো আমার খুব খেয়াল রাখেন। আসলে আমার বাবার কথা খুব মনে পড়ছিল, আর সেই জন্যই আমি একটু। কেন এত চিন্তা করছো? দেখো, আস্তে আস্তে সবকিছু কেমন ঠিক হয়ে যাচ্ছে, আর এইভাবেই তোমার বাবার শরীরও ভালো হয়ে যাবে। আর তারপর নাতনিকে নিজের কাঁধে বসিয়ে পুরো গ্রামে ঘুরে বেড়াবেন। এখন আর কান্নাকাটি নয়, নাও চোখ মোছো। ভালোবাসার নাটক বন্ধ হবে, গর্ভবতীও হতে পারে না। ভালোবাসার নাটক বন্ধ হবে, গর্ভবতীও হতে পারে না। তার মানে ভালোবাসার নাটক? কিন্তু কেন? কি দরকার ছিল? কেউ আমাকে কিছু বলবে? আমি জিজ্ঞেস করছি তো। যদি উনি বাইরে না যান তাহলে টিয়ার থেকে সত্যিটা আমি জানবো কি করে?
শম্ভু, এসব কি? এবার বল। যাতে রাধে বাবু আর দিদির সম্পর্কটা সুরক্ষিত থাকে, আর দিদি নিজের মনে ছোট বাবুর চিন্তা না করে রাধে বাবুর সঙ্গে সম্পর্ক করতে পারে, ওনার সঙ্গে সংসার গড়ে তুলতে পারে। আর তাই ওদের দুজনের সম্পর্ক বাঁচানোর জন্য আমরাই নাটকটা করতে বাধ্য হই। নাটক করেছ শম্ভু? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না যে কাকে বিশ্বাস করব। তোদের কথায় বিশ্বাস করব নাকি নিজের চোখে যা দেখছি সেটা বিশ্বাস করব? আমার চোখে যা পড়ছে তাতে তো তোমাদের দুজনের মধ্যে ভালোবাসা দেখতে পাচ্ছি। কি সব কথা বলছো মা তুমি? তোমার কি চোখ খারাপ হয়ে গেছে নাকি? তুমি জানো যে আমি মহুয়ার মতো মেয়েকে কোনোদিনও ভালোবাসতে পারি না, তবুও তুমি এই তাহলে এই মেয়েটা মা কি করে হতে চলেছে শম্ভু? মা, এই প্রশ্নটাই তো সকাল থেকে আমার মাথা খারাপ করে রেখেছে। আমিও তো এটাই বুঝতে পারছি না যে ও প্রেগনেন্ট কি করে হলো। আমি আপনাকে বললাম না আমি প্রেগনেন্ট নই, এরকম হতে পারে না। তোমার বলা না বলায় কিচ্ছু যায় আসে না। ডাক্তারবাবু যখন বলেছে তুমি প্রেগনেন্ট, তখন তুমি প্রেগনেন্ট। মা, এই প্রশ্নটাই তো সকাল থেকে আমার মাথা খারাপ করে রেখেছে। আমিও তো এটাই বুঝতে পারছি না যে ও প্রেগনেন্ট কি করে হলো। আমি আপনাকে বললাম না আমি প্রেগনেন্ট নই। তোমার বলা না বলায় কিচ্ছু যায় আসে না। ডাক্তারবাবু যখন বলেছে তুমি প্রেগনেন্ট, তখন তুমি প্রেগনেন্ট। চুপ কর তুই। আমি কোন রিপোর্টকে বিশ্বাস করি না। আমি ওকে বিশ্বাস করি। আমার মহুয়ার উপরে পুরো ভরসা আছে। ও কখনো মিথ্যা কথা বলতে পারে না। ও আমার বিশ্বাস নিয়ে খেলা করতে পারে না, কিছুতেই পারে না। মা এক মিনিট, তার মানে তুমি বলতে চাইছো যে ডাক্তারবাবু ভুল, তার পড়াশোনা সবকিছু ভুল, রিপোর্টটাও ভুল, আর এই মেয়েটা ঠিক? এই দেখ, ডাক্তারের ফোন এসেছে। নে তুই শোন নিজের থেকে, শুনে নে এবার। হ্যাঁ ডাক্তার ম্যাডাম। নমস্কার জানকী, আপনার বৌমার রিপোর্ট চলে এসেছে। ফুড পয়জনের ব্যাপার এটা। হয়তো কিছু ভুলভাল খেয়ে ফেলেছে, আর 2-4 দিনের মধ্যে ওষুধ খেয়ে ঠিক হয়ে যাবে। চিন্তা করার কিছু নেই। কিন্তু ডাক্তার ম্যাডাম, এই 10 মিনিট আগে আপনি ফোন করে বলেছিলেন যে মহুয়া মা হতে চলেছে। কি আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে? আমি কোনো ফোন করিনি, আমার কাছে রিপোর্ট তো এখনই এলো। রং নাম্বার হবে ডাক্তারবাবু। আমাদের কাছে ফোন এসেছিল রং নাম্বার থেকে। কোনো ব্যাপার না, আমরা মহুয়ার ওষুধ শুরু করে দিচ্ছি। থ্যাংক ইউ। আমি বাড়ির সবাইকে গিয়ে জানিয়ে আসছি। এত বড় কথাটা ওনাদের থেকে লুকিয়ে রাখা ঠিক হবে না। শাশুড়ি মা, সব কথা? মা, তুমি আসলে চিন্তা করিস না। তোমাদের ভালোবাসাটা যে মিথ্যে, এটা আমি কাউকে বলবো না। ব্যাস, মহুয়া যে মা হচ্ছে না, শুধু সেটাই বলবো। এখন এত বড় কথাটা মায়ের থেকে তো লুকিয়ে রাখতে পারবো না, তাই না? শাশুড়ি মা, মা ধন্যবাদ। কিন্তু একটা কথা তোমাদেরকেও বুঝতে হবে, অন্যের সুখ দুঃখ নিয়ে খেলা করাটা ভালো কথা নয়। বিশেষ করে সেই সময় যখন তোমরা নিজেরাই নিজেদেরকে এখনো চিনে উঠতে পারোনি।
আমার কথাটা মনে রেখো। মহুয়া, আমি বলুন, আর কি বলতে চান আপনি? আর কত অপবাদ দিতে চান? দিন অপবাদ, যত ইচ্ছে দিন, আমি দাঁড়িয়ে আছি এখানে। বলুন। ক্ষমা করে দাও মহুয়া, জানি না আমি কিছু না ভেবে চিনতে তোমাকে অনেক আজে বাজে কথা বলেছি। আপনি তো সেটাই বললেন যা আপনি ভাবেন, আর আজ পরিষ্কার হয়ে গেছে যে আপনার মনে আমার প্রতি আজও কত ঘৃণা জমে আছে। না মহুয়া, এটা সত্যি নয়, কিন্তু তুমি অন্য কারোর এটা ভাবলেই আমি আমি এটাই ভাবছিলাম যে যদি ওই ডাক্তারবাবু না ফোন করলে কে ফোন করেছিল? দিদি। বাবলি? মহুয়া, বাবলি এসব কেন করবে? কারণ ওর মনে হয় যে আমরা দুজন ভালোবাসার নাটক করছি, আর এই সব ষড়যন্ত্র এই কথাটা প্রমাণ করার জন্যই করা হয়েছিল। যদি তাই হয়ে থাকে মহুয়া, তাহলে আমি এক্ষুনি গিয়ে বাবলির সাথে একবার কথা বলছি। আরে তাহলে ওর উদ্দেশ্যটা সফল হয়ে যাবে। এটাই তো ও জানতে চায় যে আপনি আমাকে ভালোবাসেন না ঘৃণা করেন। ও নিজের মনে এই ভাবনা নিয়েই বসে আছে। মহুয়া, আমি দেখুন, আপনার জবাবের কোনো প্রয়োজন নেই আমার, কিন্তু এই মুহূর্তে আমাদের এই নাটকটা চালিয়ে যাওয়া খুব প্রয়োজন। দিদি যেন এই সত্যিটা কখনো না জানতে পারে, না হলে রাধে বাবু আর দিদির এই সম্পর্কটা কোনোদিন সফল হবে না, কোনোদিন এক হতে পারবে না ওরা। আর এটার জন্য আমার কাছে একটা উপায় আছে। কি? বল আমার কথা বলা পাখি, বল তো ভেতরে কি কি কথা হয়েছে। বল 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 না। হ্যাঁ বল বল, তাড়াতাড়ি বল, কি কথা শুনে এলি? ও তো বল। আমার থেকেও বেশি ভাগ্যবান দেখছি। এত মিষ্টি করে কখনো আমার সঙ্গেও কথা বলনি। এই কোনো সাধারণ টিয়া নয়, ওই পারে শম্ভুবাবু আর মহুয়ার সম্পর্কটাকে শেষ করতে। ওদের মধ্যে ভেতরে যা কথা হয়েছে ও ফটাফট সব বলে দেবে, আর তারপর আর কেউ আমার কথা ফেলতে পারবে না যে আপনার দাদা আর বৌদি ভালোবাসার নাটক করে যাচ্ছে। আমি তো এটাই ভাবছিলাম যে তুমি আস্তে আস্তে নিজেই ঠিক হয়ে যাবে। আপনি সত্যিটা জানতে চান না বুঝি? বল না টিয়া, শম্ভুবাবুর সত্যিটা কি? আই লাভ ইউ শম্ভু বাবু, আই লাভ ইউ। ভালোবাসে ভালোবাসে, আই লাভ ইউ ভালোবাসে। হয়েছে এবার শান্তি, এবার এসব উল্টোপাল্টা জিনিসে মন দিও না। ওরা নিজেদের জীবনে ভীষণ সুখে আছে, এবার তুমি
নিজের উপর খেয়াল রাখো। এখনো ঘুমাওনি তুমি? ওই আমার নিজের ঘরে যেতে ইচ্ছা করছে না। শম্ভু আজ যা কিছু বলেছে সেটা সম্পূর্ণ ভুল। আমি তো শম্ভুকে চিনি মহুয়া, মনের দিক থেকে ও খুব ভালো, শুধু রাগ হলেই মাথার ঠিক থাকে না ওর। উনি ঘৃণা করেন আমাকে। না, ও তোমায় ঘৃণা করে না মহুয়া। সত্যি তো এটাই যে আমি ওর চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি। উনি তো আমাকে ভরসাই করেন না, ভালোবাসবেন কি করে? তুমি ভরসা করো। অনেক রাত হয়ে গেছে, আপনি শুয়ে পড়ুন, আমিও ঘুমোতে চাই। হে মহাদেব, তুমি এমন কিছু করো যাতে ওদের মনের দূরত্ব মিটে যায় আর ওরা দুজন এটা বুঝতে পারে যে ওরা একে অপরকে কতটা ভালোবাসে। আজ সকালে যেটা হয়েছে তার জন্য জল। এই নাও। খাও। মহু, এসব এসব কি ধরনের ভদ্রতা? আমার ওপরে রাগ করে আছো না, তাহলে আমার ওপর রাগ দেখাও। জল কেন নষ্ট করছো? আমি তেষ্টায় মরে যাব, কিন্তু আপনার হাতে জল আমি খাবো না। বাচ্চাদের মতো ব্যবহার করা বন্ধ করো। এই নাও, জলটা খাও। খাবো না আমি। তোমার শরীর খারাপ, কিন্তু জলটা খাও। এই নাও। আমি বললাম না আমি জল খাবো না। বলছি তো তোমাকে, মহুয়া জলটা খেয়ে নাও। দেখুন বলছি তো আমি খাবো না। মহুয়া জলটা খাও। আমি বললাম না খাবো না। প্রবলেম কি তোমার? জলটা খাও বলছি। কি হলো? আমাকে দেখে হাসছিলে তাই না? এবার নিজেকে দেখে হাসো। জল পড়ে ভিজে গেছো। আপনি আমার গায়ে জল ফেললেন তো আপনাকে আমি
এসব এসব কি? দুজন শত্রুর মাঝের দেওয়াল, যা আপনি পার করতে পারবেন না। আমি আমি কি শত্রু তোমার? একদম। এক আগুন দিয়ে আক্রমণ, দুই জল দিয়ে আক্রমণ, আর সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ তো আপনি আপনার কথা দিয়ে করেন, আপনার শব্দ দিয়ে করেন, যা আমার মনকে ভেঙে চুরমার করে দেয়। মহুয়া দেখো, আমায় ক্ষমা করে দাও। আমি জানি রাগের মাথায় একটু বেশি কিছু বলে ফেলেছি। হয়তো হ্যাঁ, মহুয়ার থেকে দূরে থাকার পর আমি এটা বুঝতে পেরেছি যে ওকে ছাড়া আমি অসম্পূর্ণ। আজ আমি নিজের সজ্ঞানে, নিজের ইচ্ছেতে আপনাদের সকলের সামনে ওর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেব। আই লাভ ইউ শম্ভু বাবু, আই লাভ ইউ। ভালোবাসে ভালোবাসে। আপনি কি সত্যি মহুয়াকে ভালোবাসতে শুরু করেছেন? কাল আপনার শেষ পরীক্ষা শম্ভু বাবু, আর যদি কাল আপনি এই পরীক্ষায় ফেল না হন না, তাহলে আমরা একসাথে বাঁচতে তো পারলাম না। কিন্তু একসাথে অবশ্যই মরব। মহুয়া, এই মহুয়া, মহুয়া, কি হয়েছে? ওঠো। কি সমস্যাটা কি আপনার? আপনি নিজের জায়গায় ঘুমোতে পারেন না নাকি? আমার প্রবলেম কি? এমনিতেই তো বিছানার একটা কোনায় শুয়ে আছি, এরপর নিচে গিয়ে শোবো। আর এই যে বর্ডারটা তুমি দিয়েছিলে বালিশ দিয়ে, এটা পার করে তুমি এসছো, আমি নই। কিন্তু কোনো ব্যাপার নয় মহুয়া, এর জন্য আমি তোমায় ক্ষমা করে দিলাম। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি খুব ভালো মানুষ, আর ভালো মানুষেরা যারা ভুল করে তাদেরকে ক্ষমা করে দেয়, আর তারপর জীবনে সে এগিয়ে যায়। দেখুন, আমি যা ভুল করেছি অজান্তে করেছি, কিন্তু আপনি জেনে বুঝে আমাকে বাজে কথাগুলো শুনিয়েছেন। আর ক্ষমা চাওয়ার জন্য না, নিজের জিভটাকে একটু কষ্ট দিয়ে সরি বলতে হয়। বড় এসেছে আমাকে জ্ঞান দিতে। সকাল সকাল মাথাটা খারাপ করে দেয়। হ্যাঁ, কি বলতে চাইছিস বল। আসলে ওই মহুয়া মা হবে না। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নয়। এইবার না হলে পরের বার হবে। সবে তো বিয়ে হয়েছে ওদের, সময় আছে। আমিও তো সেটাই ভাবছিলাম যে বড্ড তাড়াতাড়ি হয়ে যাবে। এখনো তো অনেক সময় আছে, হয়ে যাবে আস্তে আস্তে। আরে সবাই গেলি কোথায়? আয়। প্রত্যেক বছর দীপাবলির সময় যে সবজি দান করা হয়, এই বছর কে দান করবে বল? মা, প্রত্যেক বছর তো শম্ভু বাবাই দেয়, এবছর রাধে আর বাবলিও সুযোগ পাক। হ্যাঁ ঠিক আছে। প্রত্যেক বছর তো শম্ভু বাবুই যান, তাহলে এই বছরও শম্ভু বাবুরই যাওয়া উচিত, কারণ উনি তো এই বাড়ির বড় ছেলে। ঠিকই বলছে ও। এটাও ঠিকই বলেছে। আরে শম্ভু, মহুয়া, ওই যে গুদামে যে আনাজগুলো আছে, নে দান করা শুরু করে দে। হ্যাঁ ঠিক আছে ঠাকুমা, আমি সব কাজ করে দেব, তুমি চিন্তা করো না।
আর ওই গুদামেই অপেক্ষা করে আছে আপনার শেষ পরীক্ষা, শম্ভুবাবু। আপনি করে দেবেন মানেটা কি? হ্যাঁ, আমি আমি কি কোনো ভুল করব নাকি? আজ পর্যন্ত কোনো কাজ ভালো মতো করেছো? আর আপনি তো মহান কাজ করেছেন, তাই না? অন্তত তোমার মতো অত বোকা নই যে ঘুমাতে ঘুমাতে পাশে সরে আসবো। হ্যাঁ, চলো। আচ্ছা ঠাকুমা, আমরা চলি, যে কাজটা দিলে শেষ করে আসি। যাওয়া যাক। এত ঝগড়া হয় ওদের মধ্যে, হে মহাদেব এমন কিছু করো যাতে ওদের ভালোবাসা প্রকাশ পায়। আরে কাকা, ঠিক আছে তো, সাবধানে আসুন, চলুন। কাকু দেশলাই আছে নাকি? দেশলাই তো নেই, নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো নিয়ে আসেন না। এসব এসব আবার কি করছো? দীপাবলির দিন অনেকগুলো প্রদীপ জ্বালাতে হয়, এতে অমঙ্গলের ছায়া থেকে দূরে থাকা যায়। আপনি কি এটুকুও জানেন না? আরে আমি জানি, আমি আসলে বলতে চাইছিলাম যে এখানে কেন প্রদীপ জ্বালাচ্ছ? আপনার আর আপনার পরিবারের কাছে আজকের এই দান খুব সামান্য ব্যাপার হতে পারে, কিন্তু আমাদের পরিবারের কাছে বছরের একটা বড় দিন। আজকের দিনে বস্তা ভরা শস্য পাওয়া যায়, আর আমার বাবা মা সেটা দিয়ে 3-4 মাস চালিয়ে নেয়, আর তারপর নতুন ফসল আসে। কিন্তু আপনি বুঝবেন না, আপনার হৃদয় তো এই ঠান্ডা গোদামের চেয়ে বেশি জমে আছে। একটা শেষ বস্তা বাকি আছে, তুমি গাড়িটা চালু করো, আমি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে বাবা, ঝগড়া করতে চাই না আমি। যা করার তাড়াতাড়ি করো, তারপরে কিন্তু আরো অনেক কাজ বাকি আছে। ঝগড়া করতে চান না মানে কি বলতে চান কি? হ্যাঁ, আমি ঝগড়া করতে চাই? আমি ঝগড়া করি আপনার সঙ্গে? সব সময় ঝগড়া আপনি শুরু করেন, আর এখনো তো ক্ষমা চেয়ে উঠতে পারেননি। আর যতক্ষণ আপনি ক্ষমা না চাইবেন, আমি আপনার সঙ্গে কথা বলবো না। তুমি কোথা থেকে কোথায় চলে গেলে? ক্ষমা তো চেয়ে নিয়েছিলাম আমি তোমার কাছ থেকে। তুমি এসব ছাড়ো, অনেক কাজ বাকি আছে, চলো। আমি বললাম না যে আমি ততক্ষণ এখান থেকে যাব না যতক্ষণ আপনি ক্ষমা না চাইছেন। আরে তুমি তো আরে দাদা দাদা আরে দাঁড়ান দাদা। আরে আরে দাদা দাদা, আপনি ভুল করে দরজা বন্ধ করে দিয়েছেন, আমরা ভিতরে আছি। আরে দাদা, আমরা ভেতরে আছি, খুলুন না। শুনতে পাচ্ছেন আপনি? কেউ আছেন? আমাদের সাহায্য করুন।